জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ। পদযাত্রা নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। কুড়িগ্রাম থেকে শুরু হয়ে পদযাত্রা এখন লালমনিরহাটে। কি দেখলেন, জনগণ কি প্রতিক্রিয়া জানাচ্ছে, আর নেতা কর্মীরাই বা কি বলছেন তাদেরকে? তরুণী, একদিকে নতুন নেতৃত্ব, অন্যদিকে রাজনীতিতে নতুনত্ব, ফলে মানুষের আগ্রহের জায়গাটাও অনেক বেশি। আমরা দেখছি এই পদযাত্রা কর্মসূচি যখন চলছে তখন সড়কের দুধারে দাঁড়িয়ে মানুষ তাদের অভিবাদন জানাচ্ছে। কেউ আসছে এখানটায় আসলে এটি প্রত্যক্ষ করতে, কেউ আসছে কথা শুনতে, আবার কেউ বা এই এনসিপির সাথে সম্পৃক্ত হতেই আসছে। আমরা আসলে এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথেই কথা বলে জানতে চাই যে তারা আসলে কেমন সাড়া পাচ্ছে। একটু জানতে চাই এই পদযাত্রা কর্মসূচিতে সাড়া কেমন পাচ্ছেন? সারা অভূতপূর্ব সারা। আপনি দেখছেন এখানে স্পন্টেনিয়াসভাবে মানুষ যুক্ত হচ্ছে, সবাই তাদের কর্মক্ষেত্র থেকে বাইরে এসে যোগ দিচ্ছে আমাদের সাথে। আমাদের পদযাত্রা বড় থেকে বড় হচ্ছে, তো খুবই ভালো সারা। সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে। এই পদযাত্রা কর্মসূচিতে আপনাদের ফোকাসটা কি, কোন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে? আমাদের পদযাত্রার ফোকাস দেশ গড়তে জুলাই পদযাত্রা। এখানে আমরা বিচারের কথা বলছি, সংস্কারের কথা বলছি, নতুন সংবিধানের কথা বলছি। যে রাষ্ট্র নিজের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নাগরিককে গুম করবে, খুন করবে, সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না। যেই বাংলাদেশে শিক্ষা বা স্বাস্থ্য পণ্যে পরিণত হয়, সবার অধিকার সমুন্নত থাকে না, সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কোনো দল, পক্ষ বা গুটি কয়েক মানুষের কাছে কুক্ষিগত থাকে, সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না। এটাই আমরা মানুষের কাছ থেকে দেশ পুনর্গঠন করা। আমরা একটু কথা বলতে চাই, ডাক্তার সামান্তা শারমিন রয়েছেন, একটু আপনার কাছে জানি। পদযাত্রা কর্মসূচিতে দেখছি দীর্ঘ পথ আপনারা হাঁটছেন, ক্লান্তি আসছে কিনা? না, ক্লান্তি আসছে না, বরঞ্চ প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমাদের বরঞ্চ আরো ক্লান্তির বদলে আমরা আরো এনার্জেটিক হয়ে উঠছি। এবং আমাদেরকে যে বড় একটা দায়িত্ব নিতে হয়েছে এই রাষ্ট্রের এই মুহূর্তে এসে, সেটা কাঁধে নেওয়ার জন্য আমরা আরো বেশি তৈরি হয়ে উঠছি বলে মনে করছি। অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই পদযাত্রা কর্মসূচি আসলে শেষ যখন হবে তখন এনসিপির চেহারাটা কেমন হবে? আসলে আমরা আশা করি সারা দেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায় আমরা আমাদের বার্তা ছড়িয়ে দিতে পারবো, মানুষের আকাঙ্ক্ষার কথা শুনতে পারবে। এবং আমরা 3 আগস্ট যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি, যে মানুষের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ ঢাকায় বিশাল জমায়েত করে আমরা সেই ইশতেহার এবং এতমিদুজি সরকার ঘোষণাপত্র না আদায় থেকে আমরা সেই ঘোষণাপত্র প্রকাশ করব এবং সরকারের জায়গা থেকেও সেটা আদায় করে নিব। যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আছেন, একটু জানতে চাই এই কর্মসূচিতে মানুষ আপনাদেরকে কি বলছেন, কি শুনছেন আপনারা? তারা একটা নতুন বাংলাদেশ চায় যেখানে দুর্নীতি থাকবে না, মূলত দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং মানুষ তার যেই রাষ্ট্র তাকে যে বেসিক অধিকারগুলো দিবে। একটা মানুষের চাওয়া এতটুকুই, স্কুলে যাবে, ভালো হসপিটাল সেবা, ভালো একটা কর্মসংস্থান, এতটুকুই। একটা মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো সেগুলি সে পূরণ করতে চায়, সৎ নেতা চায়, এটাই মানুষের চাওয়া। সেই তাদের যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করতে পারছেন, সমাধান হবে? আমরা যত বেশি মানুষের কাছে যাচ্ছি তত বেশি আমরা দায়িত্বশীল হব। আমরা মানুষের প্রত্যাশাগুলো জানতে পারছি, আমরা দায়িত্বশীল হব। সুরভি আলম, তরুণী, আমরা আসলে শুনছিলাম নেতাকর্মীরা যেটি বলছেন, তারা মানুষের আকাঙ্ক্ষার কথা শুনছেন এবং এই আকাঙ্ক্ষাকে তারা ধারণ করছেন। আগামীতে তারা ক্ষমতায় গেলে এনসিপি মানুষের সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ করবেন। আজকে সারাদিন দ্বিতীয় দিনের কর্মসূচিতে সকালে তারা কুড়িগ্রামের রাজারহাটে আসলে একটি পথসভা করেছেন। এরপর পদযাত্রা নিয়ে তারা গিয়েছিলেন কুড়িগ্রামে, সেখানে শহীদ মিনারে কথা বলেছেন। আমরা মানুষের ব্যাপক সাড়া দেখেছি। এরপরেই কিন্তু তারা লালমনিরহাটে এসেছেন। লালমনিরহাট যে পূর্বের যে ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ ছিল এমটি হোসেন ইনস্টিটিউট, সেখান থেকে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকার উদ্দেশ্যে রওনা করছেন। সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হবে। এই সমাবেশের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ করে তারা নীলফামারীর উদ্দেশ্যে যাবেন। সেখানে জি মাজেদ মাসুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে বলার জন্য।